আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি এবং এখানে একটা টেক্সট আছে। এই টেক্সটটা দিয়ে আমরা একটা টি শার্ট ডিজাইন করব। দেখি কী রকম টি শার্ট ডিজাইন করা যায়। ব্রন টু বি হিরো। হ্যাঁ, এইটি জাস্ট একটা ছোট্ট একটা সেন্টেন্স আছে এখানে। তো এই সেন্টেন্সটা ইউজ করে মানে এই যে তিনটা ওয়ার্ড আছে এখানে, তিনটা ওয়ার্ড ইউজ করে একটা সুন্দর একটা ডিজাইন কীভাবে রেডি করতে হয় এই পুরো বিষয়টা আমরা এখানে দেখব A to Z। তো সর্বপ্রথম আমার এই যে লেখাটা আমি লিখে নিয়েছি আগে। ধরে নেন যে আমাকে এটা ক্লায়েন্ট দিছে, তারপর আমি এখানে আগে লেখাটা কপি করে অথবা টাইপ করে নিয়ে নিচ্ছি। আমি মূলত টাইপ করছি। টাইপ করার পর এখন এখানে দেখতেছেন যে ফন্ট যেটা লেখা আছে মানে সিলেকশন আছে অবস্থায় যে যে ফন্টটা আছে মাই রিড প্রো। তো আমরা এটা নিব না, মাই রিড মানে মাই রাইট এই টাইপের একটা নাম এটা। তো এই টাইপের একটা ফন্ট আছে, এই ফন্টটা আমরা নিব না, আমরা আমাদের মতন একটা ফন্ট সিলেক্ট করব এবং ভালো একটা ফন্ট। সো আমি যে ফন্টটা ইউজ করব আমি জাস্ট এই পাশে একটা কপি রাখি। হ্যাঁ, অল বাটন প্রেস করে এটা কপি করে নিলাম। তো এখন এই যে ফন্ট আছে আমার কাছে, এই ফন্টটা এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাতে আমার যে ফন্ট আমি চাচ্ছি অ্যাপ্লাই করতে, ওই ফন্টটা আমি অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? সর্বপ্রথম আমি যদি দেখাই দিই একটু, জাস্ট এটা ছিল না, আউট হয়ে গেছে। আর যাই হোক, আমার লাইট স্ক্রিনশটটা ছিল, এটা হারাই গেছে, আমি দেখতেছি নাই। জাস্ট 1 মিনিট আমাকে দিবেন, আমি আপনাদের বোঝার জন্য একটা কাজ করে নিচ্ছি। যে টুলটা নেই, তো আগের যে ভিডিওগুলো আছে ওগুলো যদি দেখেন, ওগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? তো ওগুলো দেখবেন। তো আমি জাস্ট এই জায়গাটাতে আমি হাইলাইট করে নিচ্ছি, একটু হাইলাইট করে নিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে লেখা আছে ক্যারেক্টার এবং এখানে লেখা আছে মাই রিড প্রো। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে যে মাই রিড প্রো লেখা আছে এবং এই পাশে লেখা আছে রেগুলার। হ্যাঁ, রেগুলার মানে হচ্ছে যে ফন্টের যে ফ্যামিলিটা, যেমন রেগুলার হতে পারে, থিন হতে পারে, মিডিয়াম, বোল্ড, এই টাইপের বিষয়টা এখানতে আমরা ঠিক করব। ফন্টের নাম আমরা এখানে সিলেকশন করে দেবো। এখানে জাস্ট মাই রাইট প্রো এখানে লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। এরকম ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আমরা লিখবো হচ্ছে মন্টসিরাত, MONT, মন্ট সিরাত AC। জাস্ট আমি লিখলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে শো করছে। আমি জাস্ট এন্টার দেবো, তাহলে ফন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং এখানে দেখাচ্ছে এক্সট্রা লাইট। তো আমি এখানে যেমন রেগুলার ছিল, এখানে ঠিক তেমন একটা জিনিস আছে এক্সট্রা লাইট। তো আমি এই যে রেগুলার যে বিষয়টা আছে, যেমন রেগুলার মানে কি, যেমন নর্মাল যে একটা স্টাইল আছে এটার, মেবি এটার বোল্ড ভার্সন নাই, মানে যে মানে মোটা হবে না আর কি। হ্যাঁ, এখানে যে এখানে যেমন মোটা বা যে স্টাইল আছে এইরকমই থাকবে, এটা কোনো পরিবর্তন করতে পারবো না। এবং এখানে দেখি যে এক্সট্রা লাইট আছে, এই অ্যারোটাতে যদি ক্লিক করি, আমরা যদি এই অ্যারোটা যেতে ক্লিক করি, এই অ্যারো, তাহলে দেখতে পাবো যে জাস্ট আমি এখানে ক্লিক করে দেখাই, এই অ্যারোতে ক্লিক করলাম। তারপরে এখানে থিন, এক্সট্রা লাইট, ইতালিক, থিন ইতালিক, লাইট, এই টাইপে দেখতে পাচ্ছি। সর্বশেষ যেটা আছে ব্ল্যাক অথবা এক্সট্রা বোল্ড, এটা দিব। আমি দিচ্ছি হচ্ছে এক্সট্রা বোল্ড থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যাচ্ছি হচ্ছে টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস, সবগুলো আমি বড় হাতের করে লেখা করে নিলাম। এবং এই তিনটা ওয়ার্ড আমি আলাদা আলাদা করে নেব। ডাবল ক্লিক করে এভাবে সিলেক্ট করে Ctrl+X, আবার সিলেকশন টুল, ফাঁকা জায়গায় ক্লিক, Ctrl+V। শর্টকাট যে কিগুলো আমি ইউজ করতেছি সবগুলো এখানে লেখা উঠতেছে, আপনি একটু ফলো করবেন তাহলে বুঝতে পারবেন। তো আমি জাস্ট একটা কপি করে নেই, ব্রন, ফাঁকা জায়গাতে পেস্ট করে দিই, আলাদা হয়েছে। এবং এর আগের যে একটু এবং আগের যে একটা কি বলে যে স্পেসটা আমি ডিলিট করে দিলাম। দেখেন আমাদের তিনটা ওয়ার্ড আলাদা আলাদা হয়ে গেছে। তো এখন এই তিনটা ওয়ার্ডকে আমরা আমাদের মতন করে ডিজাইন করব। যেমন হিরো লেখাটা বড় হবে, দিলাম। এবং আমি এটা যদি ক্রিয়েট আউটলাইন করলেই কাজটা করতে সুবিধা হবে, ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বিষয়গুলো ফলো হচ্ছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন যে শেপ এখানে বোঝা যাচ্ছে। তো এটা ফন্ট যখন স্টাইল করা হয় তখন এইভাবে করছে। তো আমি এটা জাস্ট উইন্ডো থেকে পাথফাইন্ডার টুল যেখানে আছে দেখবো, এই যে পাথফাইন্ডার টুল শর্টকাট হচ্ছে শিফট Ctrl+F9 দিলাম, দিয়ে জাস্ট আমি এখানে ইউনাইট করে দেবো। এটাতেও ধরে আমি মাউসের রাইট বাটন আনগ্রুপ করে 2টা ধরে শুধু ইউনাইট, এবং B এবং E ধরে ইউনাইট, এবং ব্রন এটাও ইউনাইট করে দিলাম।
তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে হিরো যেটা আছে এটা আমার কাজ শেষ, টু বি ইয়েটা করে নিয়েছি, এবং টু এবং বি এইটা আমরা এখন সাজাবো। দেখি একটু জাস্ট একটু ছোটো বড় করে নেই, ব্রন এই লেখাটাও বড় হবে, জাস্ট একটা আইডিয়া করতেছি। তারপর টু এটা সবার উপরে দিই, মোটামুটি ছোটো করে দিলাম, টুটা এখানে নেই এবং বিটা নিচে, এবং বিটাও বড়, বি বড়, এবং হচ্ছে হিরো এই বির সমান। ওকে, তো এখন দেখেন যে আমার কিন্তু যে ডিজাইনটা আছে এখনও কিন্তু রেডি হয়নি, তবে কিন্তু খুব ভালো লাগতেছে। তারপরও একটা আমি জাস্ট এরকমটা দেখা যাচ্ছে যে ডিজাইনটা কোনো মতন একটা হয়েছে, এখনও ডিজাইন পুরোপুরি হয়নি, বাস আস্তে আস্তে হচ্ছে। তো দেখেন আমরা যে লেআউটটা আর কি আমরা জাস্ট একটা আইডিয়া করলাম যে আমার যে ব্রন এবং টুটা এরকম থাকবে, বিটা এরকম থাকবে, হিরোটা এরকম থাকবে। তো একটা থিঙ্কিং করে আমি জাস্ট এইরকম সাজাই নিচ্ছি আর কি। তো সাজাই নেওয়ার পর আমি এখানে এটা উঠাই দিলাম, দিয়ে এখন আমি কি কী করবো এটা একটু চিন্তা করবো, আসলে কী করলে ভালো লাগবে, এইটা একটু ভাববে নিতে হবে। তো আমার ভাবা শেষ, আমি আগে একটা চিন্তা করে রাখছি। তো জাস্ট এখানে একটা শেপ নিচ্ছি, আমি এরকম একটা শেপ নিচ্ছি, নিয়ে এই শেপের কালার করে দিব হচ্ছে ইয়েলো অথবা রেড কালার, যেটা ভালো লাগে, রেড কালারটা বেশি ফুটে ওঠে, সরি মানে ইয়েলো কালার বা অরেঞ্জ কালার একটু ফুটে ওঠে, দেখি এটা দিই। এবং টু কালার যে টু যে লেখা আছে এর কালারটা হচ্ছে কি ব্ল্যাক যদি করে তাহলে বেশি ভিজিবল হবে, মানে দেখতে পাবো ভালো। এবং শেপটা আর একটু হাইটটা বাড়াই দিই, দেখুন আস্তে আস্তে কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট এটা অ্যালাইনমেন্ট ঠিক করে নিব, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, অ্যালাইন টু সিলেকশন ঠিক সিলেক্ট করে নেওয়ার পর এখন অ্যালাইন করে নিই। তো আমাদের কিন্তু আস্তে আস্তে ডিজাইনটা ডিজাইনে হয়ে যাচ্ছে, দেখেন একটু ফলো যদি করেন বুঝতে পারবেন। তো এখন তারপর এখানে সাদা মাটা মনে হচ্ছে, এখানে আরও কিছু করা যায় কিনা দেখতে হবে। যেমন এখানে আমরা কী করতে পারি, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল না, সরি আগে এটা সিলেক্ট করে নেব, যে শেপটা সিলেক্ট করে নিয়ে পেন টুল নেব, পেন টুল নিয়ে একদম মাঝামাঝি এখান থেকে এইখানে, মানে এই উপর থেকে এই নিচ পর্যন্ত এটার মাঝামাঝি, মানে হাইটের মাঝামাঝি নিয়ে যাব, নিয়ে গেলেই জাস্ট ইন্টারসেক্ট লেখা আসবে। এবং এটা যদি না পান তাহলে ভিউ থেকে স্মার্ট গাইডলাইন অন থাকলে এটা কাজটা করবে। তো জাস্ট আমি এখানে আসি, এখানে ক্লিক করলাম একবার, এবার এখানে একবার ক্লিক, ডিরেক্ট সিলেকশন টুল এইটা সিলেক্ট করলাম, এই যেটা জাস্ট এই পাতটা সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে লেফট অ্যারোতে ক্লিক করলাম, ভিতরে ঢুকে যাচ্ছে দেখতেছেন, 2 3 4 5 6 7 8, আমি গুনে গুনে দিচ্ছি কারণ যেন দুই দিকে সমান হয়, 1 2 3 4 5 6 7, দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন চলে আসছে। তো এখন আমরা আর একটা কাজ করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে একটু এটা আমরা যদি আমরা এরকম রাউন্ড করে দেই সামান্য, এটাও কিন্তু করে দিতে পারবো, ঠিক আছে। জাস্ট আবার ইলিপস টুল থেকে আমরা এখানে একটা জাস্ট সার্কেল নিব এবং সার্কেলের কালারটা করে দিব ব্ল্যাক, এই যে আমাদের ডিজাইন হয়ে যাচ্ছে। ব্রাউন লেখা আছে এখানে, এটা একটু কালার করি আমরা, জাস্ট একটা সার্কেল নিয়ে এর ভিতরে ড্র করে দেই, করে দিয়ে এটা কালার করে দেবো এই অরেঞ্জটা যেটা আছে মাঝখানে নিয়ে আমরা এইভাবে টানে টুনে সাইজটা মিলাই দেব যতটা আমরা অ্যাডজাস্ট করতে পারি, এইরকম। তো উপরে এবং নিচের দিকে একটু অ্যালাইন করে ঠিক করে নিতে হবে। আচ্ছা, আমার এটা হয়ে গেছে ব্রন টু বি, এবং বি এটা আমরা দেখি আউটলাইন করে দিয়ে কেমন লাগে, গুড, অনেক সুন্দর হয়েছে। চাইলে এখানে বির ভিতরে এরকম মানে স্টাইলটা দিতে পারি, এই যে জায়গাটাতে আমরা এখন দিচ্ছি না। এরপর আসি যে আর কি করা যায় দেখি, আমরা একটা রেক্টেঙ্গুলার টুল থেকে একটা শেপ বানিয়ে নেই এই টাইপের, নিলাম, নিয়ে শিফট এক্স আউটলাইন, এবং আউটলাইনটা একটু বাড়াই দেব 10 পিটি এবং 20 পিটি করে দিলাম যাতে দেখতে সুবিধা হয়। এখন আমি এখানে সিলেক্ট করে স্ট্রোকে আসবো, স্ট্রোক থেকে
এই ড্যাশেস লাইন এটা অন করে দিব এবং এইটা আমরা কম বাড়া করে দিয়ে দেখব। আমি এটা দেখি এরকম। তারপর আমি এখান থেকে করে দিব হচ্ছে রাউন্ড, এটাও রাউন্ড, এটা আমার কিন্তু একটা স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এই কাজটা অনেকভাবে করতে পারি। যেমন এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমি জাস্ট পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এই পাশ থেকে এখানে ক্লিক করে এই পর্যন্ত রাখি, এই দিলাম। মানে আগে ড্যাশ আউটলাইন যে ছিল মানে ড্যাশ ড্যাশ ওটা অ্যাপ্লাই হয়ে গেছে আর কি, সেই কারণে এরকম ড্র করা মাত্র এটা চলে আসলো। তো এখন এটা আমরা কি করতে পারি, এই সেম জিনিসটা যদি আমরা কপি করি, এই পাশে কপি করলাম, অল বাটন প্রেস করে কপি, আমি এটা এখন ঘুরে দিব, এরকম ধরে শিফট বাটন প্রেস করে যদি ঘুরাই তাহলে সোজা থাকবে। এখন এই পাশে এটা মিলে দিই এইভাবে, এবং এই অ্যালাইনমেন্ট ঠিক করে নিই, যে ফাঁকা জায়গাটা আছে ঠিকঠাক করে দিতে হবে। এরকম আমাদের হয়ে গেল এখন আপাতত। এখন এটা কালার চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। জাস্ট আমি ধরে এখানে যে ইফেক্টটা দেওয়া আছে ওটাকে একটু আলাদা করব, নিয়ে আসি, এটা 220 আছে, একটু কমাই দিতে পারি এরকম। তারপরে এই যে অপশানগুলো আছে এগুলো তো অন করে দেখতে পারেন কি হয়, এই যে এরকম কাজ হবে। তো এগুলো ক্লিক করে করে দেখতে হবে যে কি হচ্ছে। তো আমি জাস্ট এখান থেকে এটা দেই একটু, যে এরকম হচ্ছে, এটাতে দেই এরকম, দিলাম, যা এরকম রাখতেছি। গ্যাপ দিলাম এটা, আচ্ছা এগুলো দিতে পারি না, এগুলো ভালো লাগবে না, এখানে রাখি, এইভাবেই রাখি। এখন এটা আমি আউটলাইন করে নিই, অবজেক্ট থেকে এক্সপান্ড করে, এক্সপান্ড থেকে ওকে করলাম। এখন সবগুলো আনগ্রুপ করে কালারগুলো অ্যাপ্লাই করবো। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই যে মাথাটা নষ্ট হয়ে গেছে, জাস্ট এটা আমি ঠিক করে নিই। এই অবস্থা থাকা অবস্থাতে স্টক থেকে দেখবো এটা আরও কীভাবে ঠিক করা যায়। এই মাথাটা একটু বের হয়ে আসলে কোনো সমস্যা নাই, এরকম ডট থাকলে ভালো লাগবে, এই থাক, ওকে গুড, অনেক সুন্দর স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে একাই, অটোমেটিক কিন্তু হয়ে গেল, তাই না? আমরা কিন্তু ডটগুলো ম্যানুয়ালি দিতে পারতাম, তবে ম্যানুয়ালি দিলে হয়তো এত ভালো লাগতো না, অথবা এইভাবে সাজানো যেত না, এই টাইপের কাজটা হতো। তো এরকম রাখতে পারি, আবার আগে যেরকম ছিল ওই রকমও রাখতে পারি, জাস্ট যেটা ভালো লাগবে সেটা দিব। আমাকে এটা ভালো লাগেনি, আমি এটা দিব না। সেটা দিলাম। আচ্ছা, এখানে যত সময় দিব তত কাজটা ভালো হবে। আরেকটা ডিজাইন দেখাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে। তো আমি এখান থেকে বিভিন্ন ধরনের দিতে পারি, যেমন স্টার দিতে পারি। এখান থেকে স্টার নিলাম, শিফট এবং অল্টার চাপে ধরে দিলাম, দেখেন এই স্টারটা কী হলো, একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি এখান থেকে দেখি ড্যাশ অ্যাপ্লাই করে ভালো লাগতেছে, খারাপ না, অনেক সুন্দরই লাগতেছে। এখান থেকে এখানে গুড, এইরকম হয়ে গেছে। এরকম ড্যাশ অ্যাপ্লাই করে কিন্তু লগো ডিজাইন হবে, দেখেন লগোর মতন একটা ফিল আসতেছে না, তাই না? লগোর মতন কিন্তু ফিল আসতেছে। এখানে স্টার রাখি, এটা আউটলাইন অবস্থায় আছে, ধরে শিফট এক্স করলাম, করে এটার কালারটা করে দেবো হচ্ছে ইয়েলো। এখন এটা আমি এই পাশে একটা কপি নেই, ছোট্ট করে দেই, একটু সরে নেই, এটা কপি করে এই পাশে একটা দিই, এইটা এবং এটা ধরে আমি করে দিলাম হোয়াইট, এবং তিনটা ধরে করে দেবে আর একটু ছোট, এবং তিনটা গ্রুপ। এই স্টার জায়গায় সার্কেল দিতে পারবেন, পলিগন শেপ দিতে পারবেন, সার্কেল দিলে আরও ভালো লাগবে। তো আমি জাস্ট ভিডিও অত বড় করবো না, এভাবে ধরলাম পেন টুল দিয়ে এরকম একটা শেপ বানিয়ে নিলাম, নিয়ে শিফট এক্স আবার সিলেক্ট করে এটা করে দেবো 10 পিটি। তারপর এটা এবং এই দুটো ধরে সেন্টার করে নেব, সেন্টার। তো দেখুন যে এখানে সেন্টার হলেও আসলে ভালো লাগতেছে না, সেন্টারটা করতে হবে আমার এই যে স্টারের এই মাঝখানে, এখান থেকে শুরু এই মাঝখানে হয় এই টাইপের। আচ্ছা, হয়ে গেছে।
এটা কপি করে এই পাশে একটা দিলাম। তারপর এখন দেখেন এটা মাঝখানে আসেনি, তাহলে এটা এবং এটা দুটো ধরে অল বাটন প্রেস করে ব্রনের উপরে ক্লিক করে অ্যালাইনটা ঠিক করে দিলাম, পাশাপাশি এটা ধরে এই দুটো সিটু করে দিলাম। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবং স্ট্রোক যেটা আছে এটা একটু বাড়াই দিব, আমার যে স্ট্রোকটা আছে এটা কিন্তু বাড়াই দিতে হবে, এখানে বাড়াই দিলাম। আচ্ছা সরি, স্ট্রোকটা ঠিক করে নেই, একটু কমাই দিই, এটা বাড়াই নয় কমাই দিই, সেরকম ঠিক আছে। এখন দুটো সিলেক্ট করে ধরে নিচে নিয়ে আসবে টানে, এইরকম রাখি। এখন যে স্পেস আমার যে ডিজাইনের রুলস এগুলো মানে কাজটা যদি আমি করি, যেমন যেখানে যেরকম স্পেস সেম স্পেস দিবেন, এখানে যেমন এখানে ঠিক তেমনই দিবেন এবং এই পাশে সেম রাখবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। বিটা আমি যদি একটু আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে শুধু বিটটা ঠিক রাখি, দেখেন এরকম একটা ডিজাইন চলে আসলো। আবার আমি এটা যদি এরকম করে দিই ফিল কালার, তাহলে এরকম একটা ডিজাইন চলে আসলো, ঠিক আছে। এইভাবে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করে করে দেখবেন যেটা ভালো লাগে সেইটাই ওখানে রাখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।